এই অসম্ভবকে সম্ভব করতে হলে ফিফার একটা বাধা টপকাতে হবে। ফিফার যে এই ইন্টারন্যাশনাল ব্রেকটা থাকে, সেই ইন্টারন্যাশনাল ব্রেকে একটা দল সর্বোচ্চ 4টা ম্যাচ খেলতে পারবে। একটা বড় অসম্ভবের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ফুটবল। বলতে গেলে এই অসম্ভবটা সম্ভব হতেও পারে। আগামী 6 অক্টোবর ব্রাজিল আর বাংলাদেশের ম্যাচ হতে পারে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করতে হলে ফিফার একটা বাধা টপকাতে হবে। সেই বাধাটা কি সেটা জানার আগে গতকাল থেকে আসলে কি হয়েছে সেটার একটা ছোট্ট ক্লু পয়েন্টগুলো জেনে রাখা খুবই জরুরি। আমরা জানি যে ব্রাজিলের একটা প্রতিনিধি দল তারা ঢাকায় এসেছিল গতকাল এবং বাফুফের সঙ্গে বৈঠক শেষ করে তারা ঢাকা জাতীয় স্টেডিয়াম, যে হোটেলে ফুটবলাররা থাকতে পারেন সেই হোটেলের সুবিধা, এমনকি বসুন্ধরার স্পোর্টস কমপ্লেক্সের প্র্যাকটিস ফ্যাসিলিটিস, জিম সুবিধা, সুইমিং ফ্যাসিলিটিস সব কিছুই তারা দেখেছে এবং যাচাই করে দেখার পরে তারা রীতিমতো মুগ্ধ। এবং বাংলাদেশে ব্রাজিল দল তারা আসতে চায়, কিন্তু সেক্ষেত্রে তাদের যে স্লট সেটা হচ্ছে 6 অক্টোবর। এক্ষেত্রে দুইটা সমস্যা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে। আপনারা হয়তো অনেকেই মনে করছেন যে অনেক ব্যয়বহুল কি হতে যাচ্ছে সেটা সমস্যা না, সেটা মূলত সমস্যা না। কেন সেটি সমস্যা না সেটি আমি বলছি একটু পরে। মূলত যে দুটি প্রধান সমস্যা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে, সেই দুটি সমস্যার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে ফিফার নিয়ম। মূলত ফিফার উইন্ডোতে 4টার বেশি ম্যাচ খেলার নিয়ম নেই এখন পর্যন্ত। অর্থাৎ ফিফার যে এই ইন্টারন্যাশনাল ব্রেকটা থাকে, সেই ইন্টারন্যাশনাল ব্রেকে একটা দল সর্বোচ্চ 4টা ম্যাচ খেলতে পারবে। বাংলাদেশ, আমরা জানি যে আসিয়ান কাপে বাংলাদেশকে ইনভাইট করা হয়েছে। বাংলাদেশ যদি সেখানে গ্রুপ পর্বের ম্যাচ আর ওই স্থান নির্ধারণী ম্যাচটা খেলে, সেক্ষেত্রে 3 অক্টোবর পর্যন্ত বাংলাদেশকে অন্তত 4 ম্যাচ খেলতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ এই ফিফা উইন্ডোতে আর অতিরিক্ত একটি ম্যাচও খেলার সুযোগটা পাবে না, বা সেই এখতিয়ার বাংলাদেশ দলের নেই। সেক্ষেত্রে ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশ খেলতে পারবে কিভাবে, এটি একটা বড় প্রশ্নের জায়গা। এবং আমার কাছে যতটুকু আমি জানতে পেরেছি, যতটুকু আমি জেনেছি, যে বাফুফের জন্য এটি এখন প্রধানতম সমস্যা। যদি ফিফার সাথে কন্ট্যাক্ট করে ফিফা যদি সেক্ষেত্রে একটি বাড়তি ম্যাচ খেলার অনুমতি দেয়, সেক্ষেত্রেই কেবল বাংলাদেশ এক্ষেত্রে হা বলতে পারবে। আরেকটি হচ্ছে আসিয়ান কাপের ফিকচার। আমরা যেটা জানি যে বাংলাদেশে তারা 6 অক্টোবর ম্যাচ খেলতে চায়, সেই দিন বাংলাদেশ দলের আসিয়ান কাপেরও শেষ ম্যাচ। অন্তত 1 দিন বা 2 দিন বাদেও যদি আসলে এই ফিকচারটা হতো, তাহলেও বাংলাদেশ দলের ক্ষেত্রে সেটা মিনিমাইজ করা সুযোগ থাকতো। যদিও আসিয়ান কাপের ফিকচার কিন্তু এখন পর্যন্ত দেয়া হয়নি, তাই 6 অক্টোবর, যেটা সবাই একটা অনুমান করছে যে 6 অক্টোবর শেষ ম্যাচ হতে পারে বাংলাদেশ দলের, সেটি এগিয়ে নেওয়া যেতে পারে। কিন্তু যেই সমস্যাটা প্রথমে বলেছি যে ফিফার যে নিয়ম, সেই নিয়মটা মানতে হলে বাংলাদেশকে ফিফার অনুমতি নিতে হবে। অর্থাৎ অন্তত একটি ম্যাচ যাতে বেশি খেলা যায় সেই অনুমতি নিতে হবে। এর বাইরে যে খরচের ব্যাপারটা রয়েছে, অর্থাৎ বাফুফের কি অনেক বেশি খরচ হবে কিনা। আমরা এর আগে দেখেছিলাম যে আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার একটা ম্যাচও কিন্তু ঐতিহাসিক এই ঢাকা স্টেডিয়ামে হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে বাফুফেকে অনেক টাকা খরচ করতে হয়েছিল, কারণ বাংলাদেশ আর্জেন্টিনা এবং নাইজেরিয়াকে ইনভাইট করেছিল। এখানে তৃতীয় পক্ষ থাকে, বিভিন্ন এজেন্সি থাকে, তাদের ফিস থেকে শুরু করে অনেক খরচাপাতি থাকে। কিন্তু এই জায়গাটাতে আসলে ঠিক ততটা বাফুফের খরচ হচ্ছে না। এই কারণে মূলত ব্রাজিল ভারত সফর করছে, সেই ক্ষেত্রে তাদের দক্ষিণ এশিয়ার যে মার্কেটিং ভ্যালুটা আছে সেইটা গ্রাব করার জন্য তারা বাংলাদেশেও একটা ম্যাচ খেলতে চায়। অন্তত বাংলাদেশে আসলে তারা ওই অনুশীলনটা করতে চায়, যেটা আসলে যে কারণে তারা বাংলাদেশে এসেছিল। কিন্তু ম্যাচ খেলার যে সুযোগটা আছে সেটা আসলে তারা হাতছাড়া করতে চায়নি, এবং বাংলাদেশকে তারা একটা বড় ধরনের অপরচুনিটিও দিয়েছে যে বাংলাদেশ এটা যদি নিতে পারে। সেক্ষেত্রে আসলে বাফুফে এক্ষেত্রে খরচ খুব একটা ম্যাটার করবে না, কারণ বাংলাদেশে যদি ব্রাজিল খেলতে আসে তাহলে ভারত থেকে বাংলাদেশে আসা পর্যন্ত এবং বাংলাদেশ থেকে ফিরে দুবাই যাওয়া পর্যন্ত যে প্লেন ফেয়ারগুলো আছে, এখানে অ্যাকোমোডেশন, ফুড, এই ব্যাপারগুলো আসলে বাংলাদেশকে নিশ্চিত করতে হবে। এর বাইরে যে খুব বেশি অর্থ দিতে হবে এখন পর্যন্ত আসলে তেমন কিছু আমরা জানতে পারিনি, কারণ প্রস্তাবটা এসেছে ব্রাজিলের পক্ষ থেকেই, এবং ওই খরচের ব্যাপারটা নিয়ে এখনও খুব বেশি আলোচনা হয়নি, কারণ বাফুফে আসলে ওই সময়টাতে বাংলাদেশ দলকে অ্যাভেলেবল রাখতে পারবে কিনা সেটা নিয়ে এখন মূল আলোচনার জায়গা। তবে নিশ্চিত করে বলতেই হয় এটা বাংলাদেশ ফুটবলের জন্য খুব বড় একটা সুযোগ। ব্রাজিল যখন নিজে থেকেই এমন একটা প্রস্তাব দিয়েছে, যদি বাংলাদেশ ফুটবল সেই প্রস্তাবটা গ্রহণ করতে না পারে, তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল হয়তো বা এমন সুযোগ পাবে না যেই সুযোগটা বাংলাদেশ
পেতে পারে একটা ব্রাজিলের বিপক্ষে একটা ম্যাচ খেলার সুযোগ, সেটা হয়তো বা বাংলাদেশ ফুটবল নাও পেতে পারে অদূর ভবিষ্যতে। অনেক সময় লাগে এবং ব্রাজিল আর্জেন্টিনার মতো দলগুলো আমরা জানি তাদের স্লট, তাদের শিডিউল প্রচুর বিজি থাকে। তারা কখনোই আসলে এই সাউথ এশিয়ার টিমগুলোর সঙ্গে একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে, এইটা আসলে খুবই রেয়ার ঘটনা। এই বাংলাদেশ যদি এটা মিস করে সেক্ষেত্রে হয়তো বা অ্যানাদার 20 বছর অপেক্ষা করতে হতে পারে ব্রাজিল আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে ম্যাচ পেতে। মানে সেই জায়গাতে হয়তো বা বাফুফে সর্বোচ্চ চেষ্টাটা করবে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, ওই যে নিয়মের যে বেড়াজাল রয়েছে, ফিফা যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ওই একটা ম্যাচ খেলার অনুমতি দেয়, কারণ বাংলাদেশ আসলে এই ম্যাচটা বাড়তি খেলতে হবে ওই ফিফার আয়োজিত টুর্নামেন্ট এশিয়ান কাপে অংশ নেওয়ার ক্ষেত্রেই, সেক্ষেত্রে হয়তো বা বাংলাদেশ এই অপরচুনিটিটা গ্র্যাব করতে যাচ্ছে এবং সেক্ষেত্রে এশিয়ান কাপের ফিকচার নির্ধারণীতেও বেশ কিছুটা রোল প্লে করতে হতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। এখন পর্যন্ত এটাই ছিল সবশেষ আপডেট।